টানা ৪ দিনের মাথায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা ১২ জন নারী, পুরুষ ও শিশুকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। যেমনটি বলছিলাম দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার। সোহাগ, আমরা জানি ৪ দিন অবস্থানের পর ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। এখন নতুন করে কি কোনো উত্তেজনা শুরু হয়েছে? সাবরিনা, আসলে কুষ্টিয়ার দৌলতপুরে মূলত প্রাগপুর সীমান্তে গত শুক্রবার ভোর ৫টার দিকে বলা চলে যে একেবারেই বিএসএফ সদস্য তারা কিন্তু জোরপূর্বক ভাবে বাংলাদেশ সীমান্তে কিন্তু ১২ জনকে পুশিং করার চেষ্টা করেছিল। সেই সময় বাংলাদেশের বিজিবি সদস্য এবং সাধারণ মানুষ কিন্তু একত্রিত হয়ে সেটা রুখে দিয়েছিল। তার পরবর্তীতে কিন্তু দীর্ঘ ৪ দিন তারা কিন্তু ভারত বাংলাদেশের মাঝামাঝি যে শূন্য রেখা সেখানে কিন্তু অবস্থান করছিল। তবে গত শুক্রবার একটি পতাকা বৈঠকের কথা ছিল, সেটা কিন্তু আসলে বিএসএফ সেই পতাকা বৈঠকে বসেনি, যার ফলে সেটা সম্ভব হয়নি। তবে আজকে বেলা 11:30টার দিকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক হয়েছে এবং যার ফলে কিন্তু 11:30টার পরপরই আসলে এই যে ১২ জনকে আসলে শূন্য রেখায় দীর্ঘ সময় তারা অবস্থান করেছিল তাদেরকে কিন্তু বিএসএফ ইতিমধ্যেই ভারত সীমান্তে দিয়েছে এবং এখন পর্যন্ত আসলে ভারত এবং বাংলাদেশ সীমান্তের যে রেখা রয়েছে সেটি আসলে স্বাভাবিক রয়েছে এবং এর ফলে কিন্তু বিএসএফ ইতিমধ্যেই তাদেরকে নিয়ে যাওয়ার পরপরই বিজিবি তাদের টহল কিন্তু আরো বৃদ্ধি করেছে। এলাকাবাসী এখানে সতর্ক অবস্থানে আছে। আমরা বিজিবির কোম্পানি কমান্ডারের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আসলে যে কোনো অবৈধ পুশিং প্রতিরোধে তারা এখন পর্যন্ত সতর্ক অবস্থানে আছে এবং আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সবসময় নজর রাখছেন। তো কুষ্টিয়া থেকে এই ছিল আসলে পুশিং এর সর্বশেষ খবর। সাবরিনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।